আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গুড়ের জলপাইয়ের আচারের রেসিপি। আমি কিভাবে করে এটা বানিয়েছি সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমে আমি এখানে আধা কেজি জলপাই ভিজিয়ে রেখেছিলাম, এটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এই জলপাইটাকে ভালোভাবে ধুয়ে আমি এটাকে সিদ্ধ দিয়ে দিব। আমি এখানে সবগুলো জলপাই দিয়ে দিচ্ছি। আপনারা এই জলপাইটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নেবেন। জলপাইটা সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগবে না, কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। এখানে আমার জলপাইটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এই জলপাইটাকে একটা ছাঁকনির মধ্যে ছেঁকে নিব। এখন এই জলপাইটাকে আমি কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নিব। জলপাইটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এখন এই জলপাইটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মথে নিতে হবে। জলপাইটা সামান্য একটু গরম থাকা অবস্থায় আপনারা এটা মথে নিতে পারেন, তাহলে খুব তাড়াতাড়ি আপনারা এই জলপাইটা মথে নিতে পারবেন খুব ভালোভাবে। জলপাইটাকে খুব ভালোভাবে মথে নেওয়ার পর এখন আমি আচারটা বানিয়ে নিব। তার জন্য আমি একটা গরম পাতিলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো সরিষা তেল। আচারটা কিন্তু সরিষা তেল দিয়ে করা হয়। আপনারা চাইলে আরও বেশি তেল দিয়ে এটাকে বানিয়ে নিতে পারেন, এতে করে আচারটাও আরও বেশি দিন সংরক্ষণ থাকে তেলের মধ্যে থাকলে। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি এখানে 3টা তেজপাতা, তারপরে দিয়ে দিচ্ছি 3টা শুকনো মরিচ, 2টা দারুচিনি, তারপরে দিয়ে দিলাম 2 থেকে 3টা এলাইচি। এখন আমি এখানে বাটা মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ রসুন বাটা। রসুন বাটা দিয়ে দেওয়ার পর তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা। তারপরে এই সব কিছুকে আমি কিছুক্ষণ একটু ভেজে নিব। এই আদা বাটা রসুন বাটাকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সরিষা বাটা। আপনাদেরকে একটা টিপস দিয়ে দিচ্ছি, আপনারা যখন সরিষা বাটাটা বাটবেন তখন আপনারা এখানে তার সাথে একটু করে কাঁচামরিচ দিয়ে দিবেন, এতে করে সরিষাটা আরও বেশি দিন সংরক্ষণ থাকে। তারপরে এখানে আমি আবারও দিয়ে দিলাম 1 টেবিল চামচ সরিষা বাটা। এখন এই সব কিছুকে আমি একসাথে ভালোভাবে ভেজে নিব কিছুক্ষণ। আমার এখানে মশলাগুলো কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো, ঝালটা আপনাদের পছন্দ মতো করে দিয়ে দিবেন। তারপরে দিয়ে দিলাম আমি 1 চা চামচ জিরে গুঁড়ো। এখন এগুলোকে আমি আবারও কিছুক্ষণের জন্য ভালোভাবে ভেজে নিচ্ছি। মশলাগুলো যখন ভাজা হয়ে যাবে, একটা সুন্দর একটা গন্ধ আসবে, তখন আমি এখানে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আর মথে নেওয়া সেই জলপাইটা। এখন জলপাইটা দিয়ে দেওয়ার পর তারপরে এখন এই জলপাইটাকে আমি খুব ভালোভাবে এগুলোর সাথে ভালোভাবে ভেজে নিব। জলপাইটা দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে এগুলোকে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে। জলপাইটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর তারপরে এখন আমি এখানে দিয়ে দিব গুড়। গুড়টা আপনাদের পছন্দ মতো দিয়ে দিতে পারেন। আপনারা কতটুকু মিষ্টি খেতে চান সেই অনুযায়ী দিয়ে দিতে পারেন, অথবা আপনারা চাইলে এখানে চিনিটাও দিতে পারেন। গুড় অথবা চিনি দেন, দুইটা টেস্টই ভালো আসবে। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো করে দিয়ে দিবেন। তো এখন গুড়টাকে দিয়ে দেওয়ার পর গুড়ের সাথে এখন এগুলোকে খুব ভালোভাবে রান্না করে নিতে হবে। কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এখানে আমি 1 টেবিল চামচের মতো চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ঝালটা আপনাদের পছন্দ মতো করে দিতে পারেন। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি খুব গুরুত্বপূর্ণ একটা মশলা, 5 ফোড়নের গুঁড়ো। এখানে আমি 1 টেবিল চামচের উপর 5 ফোড়নের গুঁড়ো দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। বেশি লবণ দেওয়ার প্রয়োজন নেই, এতে করে কিন্তু টেস্টটা খারাপ হয়ে যাবে। এখন এই মশলাগুলো দিয়ে দেওয়ার পর এগুলোকে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে। আমার আচারটা কিন্তু প্রায় এখানে রান্না করা হয়ে গিয়েছে। এখন আমি আচারটা সংরক্ষণ করার জন্য দিয়ে দিব ভিনেগার। এখানে আমি দিয়ে দিচ্ছি 4 ভাগের 1 কাপ ভিনেগার। এতে করে এই আচারটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ থাকবে। ভিনেগারটা দিয়ে দেওয়ার পর তারপর এটাকে আমি আবারও চামচ দিয়ে ভালোভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। আমার আচারটা কিন্তু প্রায় এখানে হয়ে গিয়েছে, তার জন্য আমি এখানে নামানোর আগে দিয়ে দিচ্ছি সামান্য একটু 5 ফোড়নের গুঁড়ো আর সামান্য একটু চিলি ফ্লেক্স। এই মশলাগুলো শেষে দেওয়ার কারণ হচ্ছে গিয়ে এই আচারটার থেকে অনেক সুন্দর একটা গন্ধ ছড়াবে। এখানে আমার আচারটাও হয়ে গিয়েছে। এখন আমি এই চুলার আঁচটাকে বন্ধ করে দিব। এখন এই আচারটাকে একটু টেস্ট করার জন্য আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। আপনারা এই আচারটা খিচুড়ি অথবা যে কোনো কিছুর সাথে খেতে পারেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।